এবার দেখেন আমার আল্লাহ কি বললেন। পয়গম্বর আলাইহিস সালামের কাছে কাফিরদের প্রতিনিধি দল গিয়া বলে, মুহাম্মদ, আপনার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি। আপনি আমাদের ধর্ম কিছুদিন পালন করবেন, আমরা আপনার ধর্ম কিছুদিন পালন করব। বিনিময় নারী চান নারী দেব, বাড়ি চান বাড়ি দেব, গাড়ি চান গাড়ি দেব, ক্ষমতাও দেয়া দেব। আপনি চাইলে ক্ষমতায় গিয়া ইসলামের দাওয়াতও দেন, তাতেও কোনো বাধা দেব না। শুধুমাত্র একটা আবদার, আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলবেন না, আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলবেন না, শিরকের বিরুদ্ধে কিছু বলবেন না। আপনি কালেমার দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কোনো অসুবিধা নাই, শুধু আমাদের বিরুদ্ধে বলবেন না। আপনাদের জানা থাকলে বলেন, আমার রাসূল এই প্রস্তাব মেনেছিলেন না প্রত্যাখ্যান করেছিলেন? কি কইছে? নারী চান দিমু, বাড়ি চান দিমু, গাড়ি চান দিমু, ক্ষমতাও দিমু, ইসলামের পক্ষে দাওয়াতও দেন, কালেমার দাওয়াতও দেন, তাওহীদের দাওয়াতও দেন। শুধু একটা আবদার, মূর্তির বিরুদ্ধে বলবেন না, শিরকের বিরুদ্ধে বলবেন না। আমার রাসূল মেনেছিলেন? জোরে বলেন। হায় 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 হায়। আল্লাহ জানায়া দিলেন, পয়গম্বর আপনি কাফিরদের জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এ কাফের দল, ভালো করে শুনে ল, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করিস না। তোরা যার ইবাদত করিস, পূজা করিস, আমি তার পূজা করি না। আমি যে ইবাদত করি তোরা সেই ইবাদত করিস না। এই একটা কথাই ঘুরায়া ফিরে আমার রাসূলকে দিয়া আল্লাহ কাফেরদের কয়েকবার বলাইছেন। এখানে ইবাদতের গুরুত্ব আল্লাহ বুঝাইছেন, আর একটা বুঝাইছেন মুসলমান কোনদিন ইসলাম বিদ্বেষী বেধর্মী অমুসলিমের কোনো অনুসরণ করতে পারে না। ওদের পথ আলাদা, আমাদের পথ আলাদা। পয়গম্বর আপনি বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের কর্মফল তোমরা ভোগ করবা, আমাদের কর্মফল আমরা ভোগ করব। ওরে আমার ভাই, আমার রাসূলকে নারী দেবেন, বাড়ি দেবে, আমার রাসূলকে গাড়ি দেবে, ক্ষমতাও দেবে, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার অনুমতিও দেবে, শুধুমাত্র বিরুদ্ধে বলতে নিষেধ করেছে। ওরে আমার ভাই, আমার রাসূলকে সবাই আলামিন মেনেছে, সবাই আলামিন বলেছে। আমার রাসূল কখন তাদের শত্রু হয়ে গেল? আমার রাসূল পাহাড়ে উঠে সবাইকে দাওয়াত দিয়া বলে, আমি সত্য বলি, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ, বিশ্বাস করেই তো তোমাকে আল্লাহ আমিন বলেছি। আমার রাসূল বলেন, আমি যদি বলি এখন পাহাড়ের এই পাশে বাঘের দল আসছে, মানবানি? বলে এক বাক্যে মানব। সব কথা বলার পরে আমার রাসূল বললেন, তাহলে ওই সত্তার কসম যার হাতে আমার জান ও প্রাণ, যার হাতে জীবন মরণ, ওই আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি তোমাদের দাওয়াত দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।